আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচন দাবি করার থেকে প্রশ্ন করছি আমার জন্য একটু। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা আবুল বাশার এলাজ। শনিবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, কৃষক ও তরুণদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। আবুল বাশার এলাজ দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বাবা মরহুম আইয়ুব আলীও ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এর আগে এলাকাবাসী অনেক জনপ্রতিনিধিকে দেখেছেন, কিন্তু এলাকার মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। এবার তারা আবুল বাশার এলাজকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন বলে তাদের প্রত্যাশা। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের রাস্তাঘাট, সেতু, কালভার্ট, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। একই সঙ্গে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য আমাদের এলাকাবাসী এবং ইউনিয়নবাসী নেতাকর্মী আমাকে উৎসাহ উদ্দীপনা করেছে। আমি চাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনটা করার জন্য। আশা করি দল আমাকে বঞ্চিত করবে না, আমাকে সমর্থন করবে। দল যদি আমাকে সমর্থন দেয় আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনটা করব। প্রত্যাশা রাখি এই ইউনিয়নের অবকাঠামোগুলো, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা এবং বৈষম্যতা যাহা আছে সকলেই আমি দূর করার চেষ্টা করব। স্থানীয়দের মতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় ইতোমধ্যে দানাপাটুলী ইউনিয়নে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আবুল বাশার এলাজও নিয়মিত গণসংযোগ চালিয়ে ভোটারদের সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন।